दलील नूरे का उजाला वो रसूल। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যেই মানুষরা দুনিয়ার সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ জাহজা নাফসাহু আনিন নার, সেই সমস্ত মানুষের জন্য, সেই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে মাফ করে দিয়েছেন। যেমন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে শব্দ এসেছে ওয়াকাদ জাহজা নাফসাহু আনিন নার, অর্থাৎ তার সমস্ত সেই রূহের জন্য জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। কিন্তু আমাদের জীবনে যদি দেখা যায় তাহলে আল্লাহর শুকরিয়া আমরা খুবই কম আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত কিছু দেয় বা যতটুকু দিয়েছে তার মধ্যে আমরা সন্তুষ্ট নই। যার একটা মাটির ঘর আছে সে ভবিষ্যতে আশা করছে যে আমি একতলা বাড়ি দিব কবে। যার একতলা বাড়ি আছে তার আশা আছে যে আমি 2 তালা করব কবে। যার 2 তালা বাড়ি আছে সে ভাবছে আমি 5 তালা করব কিভাবে। তো নিজের নিজের স্কোর লেভেল অনুযায়ী, নিজের নিজের জায়গায় অনুযায়ী কেউ সন্তুষ্টি নয়। সবাই শুধু আগে যেতে চায়, সবাই শুধু উন্নতি করতে চায়, কিন্তু আল্লাহর শুকরিয়া কেউ আদায় করে না যে আল্লাহ আমাকে যেমনটা রেখেছে এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ জাহজাহ নাফসাহু আনিন নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মানুষরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নিজের জবান দিয়ে আলহামদুলিল্লাহ পড়বে তারই জন্য শুধু জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন এই সম্পর্কে বক্তব্য বলার উদ্দেশ্য নয়, তারপরে পরে আমার নবী তথা সারা বিশ্বের নবী, সারা জগতের নবী, কুল কায়নাতের নবী, মা আমিলাল্লাল মুরুদুলাল যিনি আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর প্রতি হাজারো হাজার দরুদ বর্ষিত হোক, যেই নবীর প্রতি হাজারো হাজার সালাম অবতীর্ণ হোক। আসুন সেই নবীর শুকরিয়া আদায় করার জন্য সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। যেমন সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সেই মাস, এটাই সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা ফিহিল কুরআন, যেই মাসে কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে সুস্পষ্ট আমরা বুঝতে পারি, এই আয়াত থেকে সুস্পষ্ট আমরা দলিল পাই যে পবিত্র কোরআনকে যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, এই নাজিল যে অবতীর্ণ করেছে সেটা কোনো মুহররম, সাফর, রবিউল আউয়াল এগুলো মাস নয়। যেই মাসের নাম হলো, সকলেই মিলে বলুন, রমজান। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। তবে এই কোরআনকে রমজান মাসে নাজিল করার উদ্দেশ্য কি? অন্য মাসেও তো নাজিল করতে পারতেন, অন্য মাসেও তো অবতীর্ণ করতে পারতেন, কিন্তু রিজন হলো, কারণ হলো যে রমজান মাসে অবতীর্ণ করাটার কারণ কি। আসুন এই সম্পর্কে আপনাদের সম্মুখে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনকে এই জন্য নাজিল করেছেন, এই রমজান মাসে কোরআনকে এই জন্য বরকতময় করেছেন এবং নাজিল অবতীর্ণ করেছেন। এর উদ্দেশ্য হলো রমজান মাস সব থেকে বরকতময় মাস। সুবহানাল্লাহ। তাহলে আমাদের খুশি, আমাদের আনন্দ যে আমরা এই পবিত্র রমজান মাসকে পেয়েছি। এই রমজান মাসে আজকে আপনাদের সম্মুখে আমি 2টা বিষয় নিয়ে বক্তব্য রাখবো। একটা বিষয় হলো ইত্তেকাফ। ইত্তেকাফ কাকে বলে, ইত্তেকাফ কারা থাকতে পারবে, ইত্তেকাফ যারা থাকবে তাদের করণীয় কি, তারা কেন করবে, ইত্তেকাফ করাটা কি, বিস্তারিত আপনাদেরকে আজকে বলবো। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, আপনাদের সম্মুখে বলতে চাই ইত্তেকাফ এই শব্দটা হলো আরবিক শব্দ। আমাদের যে ইত্তেকাফ থাকে 10 দিনের জন্য, আমরা সকলেই জানি ইত্তেকাফ থাকবে, ইত্তেকাফ থাকবে, ইত্তেকাফ থাকবে, কিন্তু দিস মিনিং কি, ইত্তেকাফের মানে কি?
আপনাদেরকে যে বলা হয় তো আপনারা কেউ বলতে পারবেন না। ইত্তেকাফের মানে হলো, ইত্তেকাফের মূল উদ্দেশ্য হলো ইবাদতের নিয়ত নিয়ে আল্লাহ তাআলার জন্য মসজিদের মধ্যে অবস্থান করাইকেই ইত্তেকাফ বলে। যেমন সুবহানাল্লাহ, এটাকেই বলে ইত্তেকাফ। কেউ যদি বলে বাড়িতে ইত্তেকাফ করব, হবে না। কেউ যদি বলে আমার কোনো কোম্পানিতে ইত্তেকাফ করব, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তেকাফ এর শব্দটার অর্থ হলো কোন জায়গায় থাকা, তবে সেই জায়গাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ইত্তেকাফ শব্দের অর্থে এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, এবং আরবিক যেই আপনার ল্যাঙ্গুয়েজ আছে, এই আরবিকে ট্রান্সলেট করলে এটাই পাওয়া যায় যে ইত্তেকাফ তাকে বলা হয় ইবাদতের নিয়ত নিয়ে আল্লাহ তাআলার জন্য মসজিদে অবস্থান করাকেই ইত্তেকাফ বলে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইত্তেকাফের আপনার নিয়ত হবে কি? যে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। তাহলে এই জিনিস থেকে স্পষ্ট বোঝা যায় যেই মানুষ মসজিদে ইবাদত করতে পারবে তাকে ইত্তেকাফ রাখা চলবে। সুবহানাল্লাহ। এবার এই ইত্তেকাফ করাটা কি? ইত্তেকাফ আমরা কেন করব? শুনেন, ইত্তেকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। আর সুন্নাতে মুআক্কাদা হলো কিফায়া। এই ইত্তেকাফ কিফায়া তাকে বলা হয় যেই কাজ যদি একজন মানুষ করে নেয় তো গোটা গ্রামবাসী মুক্তি হয়ে গেল সেই গুনাহ থেকে। অর্থাৎ এই ইত্তেকাফ যদি কোনো একজন গ্রামবাসী পালন করে নেয়, কোনো একজন গ্রামবাসী যদি ইত্তেকাফ থেকে যায়, তাহলে গোটা গ্রামবাসী ইত্তেকাফের গুনাহ থেকে সবাই পরিত্রাণ পেল। কিন্তু কেউ যদি ইত্তেকাফ না থাকে, কোন গ্রামে যদি কোনো মানুষ ইত্তেকাফ পালন না করে, তাহলে গোটা গ্রামবাসী গুনহগার হবে, এটাই হাদিসে বলা হয়েছে। এবার ইত্তেকাফ কারোর জন্য ওয়াজিব। কার জন্য ওয়াজিব? যারা নিয়ত করে নিয়েছে যে আমার এই কাজ হয়ে গেলে আমি ইত্তেকাফ করব, তার জন্য ওয়াজিব। আর যারা নিয়ত করেনি তার জন্য হলো সুন্নাতে মুআক্কাদা এবং কিফায়া, যেটা আপনাদেরকে করতেই হবে। না যদি আপনারা করেন বা গোটা গ্রামবাসীর মধ্যে যদি কেউ ইত্তেকাফ না করে, তাহলে গোটা গ্রামবাসী গুনহগার হবে। আর একজন যদি ইত্তেকাফ পালন করে নেয়, তাহলে গোটা গ্রামবাসী গুনাহ থেকে মুক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার এই ইত্তেকাফ কিভাবে আমরা পালন করব? ইত্তেকাফ যিনি থাকবেন বা যে ইত্তেকাফ পালন করবেন, তিনাকে কম থেকে কম পবিত্র কোরআন সম্পর্কে পড়া জানতে হবে। এই ইত্তেকাফ থাকার উদ্দেশ্য হলো এটাই, সে যেন ইবাদত করতে পারে, সে যেন গোটা গ্রামবাসীর জন্য মাফ চাইতে পারে, সে যেন গোটা গ্রামবাসীর গুনাহার জন্য যেন আল্লাহর কাছে হাত তুলতে পারে, সে যেন নামাজের বিষয় সমস্ত কিছু জানে, সে যেন ইত্যাদি বিষয় ইসলামিকের সাবজেক্টের বিষয় এগুলো জিনিস যেন থাকে। কারণ তাকে থাকার উদ্দেশ্য মসজিদে শুধু রাত কাটানো নয়, তাকে মসজিদে রাখার উদ্দেশ্য মসজিদে শুধু শুধু থাকার জন্য নয়, তাকে মসজিদে রাখার উদ্দেশ্য এটা নয় যে তার খাওয়া দাওয়ার জন্য। মসজিদে থাকার উদ্দেশ্য হলে একটাই, তাকে ইবাদত করতে হবে, তাকে বেশিরভাগ সময়টা ইবাদতে মগ্ন থাকতে হবে। এরই নাম হলো ইত্তেকাফ। বুঝা গেল বিষয়টা? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ইত্তেকাফ আপনারা যেভাবে পালন করে আসছেন, ইনশাআল্লাহ এই আপনার আজকে মনে হয় 14 রমজান চলছে, আর কয়েকদিন পর 6 দিন পর ইত্তেকাফের দিন চলে আসবে। তো আপনারা ফলো করবেন যে এমন কোন মানুষকে ইত্তেকাফ রাখার যে মানুষগুলো মসজিদের মধ্যে ইবাদত করে নিজের গ্রামবাসীর জন্য দোয়া করতে পারবে। যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল।